যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ক্ষতির মধ্যে নাই শুধু তারা যারা ঈমান এনেছে। কবি বলেন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুল আজালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুল আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালা ইয়ালফাযা আলা আল-আনা কামা কানা ওয়ালা ইয়ালফাযা ওয়ালা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন শুধু ক্ষতির মধ্যে নাই তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। ক্ষতির মধ্যে নাই শুধু তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার ক্ষতির মধ্যে নাই তারা যারা ঈমান আনার পরে নেক আমল করে। যারা ঈমান আনার পরে নেক আমল করে। বুঝেন না? ঈমান আনছে নেক আমল করতেছে, ঈমান আনার পরে তারা পিছপা নাই, পিছনের দিকে আসেন না। এজন্য আল্লাহ বলেন মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমান আনার পরে যেই মানুষগুলি নেক আমল করে এই মানুষগুলি ক্ষতির মধ্যে নাই। এছাড়া যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, তারা সকল মানুষগুলি ক্ষতিগ্রস্ত। আল্লাহ সূরাতুল বাইনাতের আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত মানুষগুলি তোমরা দেখতে চাও? ক্ষতিগ্রস্ত মানুষগুলি হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা ঈমানকে অস্বীকার করেছে, যারা কাফের, যারা ঈমানকে অস্বীকার করেছে। মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব অর্থাৎ কোরআনকে মানে না, কোরআন বাদ দিয়া পূর্বের কিতাবগুলি যারা নিয়ে করে আছে তাদেরকে বলা হয় আহলে কিতাব। আল্লাহ বলেন যারা আহলে কিতাব ওয়াল মুশরিকিন, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, বিভিন্ন বস্তুর পূজা যারা করে, আল্লাহ বলেন ওই মানুষগুলি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন যদি খারাপ মানুষ দেখতে চাও, দুর্ভাগ্যবান মানুষ দেখতে চাও, তাহলে ওই মানুষগুলি হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ, সবচাইতে খারাপ মানুষ। তারপরে আল্লাহ তাআলা যারা নেক আমল করে তাদের ব্যাপারে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলতেছেন যারা ভালো মানুষ, যারা ঈমান আনছে, নেক আমল করছে, পৃথিবীর মধ্যে যদি তোমরা ভালো মানুষ দেখতে চাও, তারা হচ্ছে সবচাইতে ভালো মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৌভাগ্যবান, তারা হচ্ছে দুনিয়ার মধ্যেও সৌভাগ্যবান, পরকালেও এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাহিরে আছে সকলে ভিতরে চলে আসে, যারা পিছনে আছে সামনের দিকে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহর মহান বিধান পালন করার উদ্দেশ্যে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় মেহেরবানি আর দয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, ঈমানের পথে চলার জন্য, ঈমান আনার জন্য আল্লাহ তাআলা মানুষকে সফলতার রাস্তা দেখিয়েছে। যদি মানুষ ঈমান আনে, নেক আমল করে, তাহলে এই মানুষগুলি হবে সফল কাম। আর যদি ঈমান না আনে, নেক আমল না করে, তাহলে তারা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। পরকালেও ক্ষতির সম্মুখীন হয়ে এই মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আজকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে মাত্র 3টি আয়াত আছে, একটা রুকু আছে। এই 3টি আয়াতের এই ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। তারপরেই ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল আসর। এই ছোট্ট সূরা, যদিও এই সূরাটা ছোট, কিন্তু এর ভিতরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত আমল, সমস্ত ভালাই এবং এই হুকুম আহকামের সব কিছুই আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা 3টি আয়াত সূরাতুল আসরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ তাআলা কসম খাইতেছেন আসরের। আসর বুঝেন আপনারা? হ্যাঁ, আসরের নামাজ পড়ি না? আসরের সময়ের আল্লাহ তাআলা কসম খাইতেছেন। আল্লাহর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই, কারণ আল্লাহর সমস্ত কথাগুলি হচ্ছে সত্য। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, তাহলে আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। সমস্ত রাজাধিরাজ, সমস্ত বাদশা, সমস্ত শক্তির উপরের শক্তি হচ্ছে আল্লাহ। আল্লাহ তো এখানে কসম খাওয়ার কোনো প্রয়োজন হয় না।
আমরা মানুষ দুর্বল, আমাদের কসম খাইতে হয়। অনেক সময় মানুষ কসম খায় এই জন্যই যেন তার কথাটা মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, যেন তার কথাটা মানুষ বিশ্বাস করে, এই জন্য সে কসম খায়। ব্যবসায়ী কসম খায়, তার ক্যাশ বাক্স নিয়ে অনেক ব্যবসায়ী দেখবেন সে তার ক্যাশটা ছুঁয়ে বলে যে ভাই আমার কথাটা আপনি বিশ্বাস করেন, আমি ক্যাশ বাক্সটা ছুঁয়ে বললাম, কারণ ক্যাশ বাক্সটা হচ্ছে তার কাছে অনেক দামি, ক্যাশ বাক্সটা হচ্ছে তার কাছে অনেক মূল্যবান জিনিস। ক্যাশ বাক্সের মধ্যে যদি তার পাউটাও লেগে যায়, তারপরে এটাকে সালাম করে, কি করে না, সালাম করে। কেন? ক্যাশ বাক্সটা হচ্ছে তার কাছে অনেক দামি জিনিস, এজন্য সে সবচাইতে দামি জিনিসটা নিয়ে সে কসম করে। মহিলারা কসম করে তার সন্তান নিয়ে, কারণ তাদের কাছে সন্তানটাই হচ্ছে সবচাইতে প্রিয়, সবচাইতে দামি। এজন্য সে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, বলে বুবু বিশ্বাস করো, আমার সন্তানের মাথাটা ছুঁয়ে বললাম। কি করে না এরকম? সন্তানের মাথাটা ছুঁয়ে বলে যে বুবু বিশ্বাস করো, আমার সন্তানের মাথাটা ছুঁয়ে বললাম। এইভাবে আল্লাহ তাআলা এইখানে কসম করতেছেন, সূরাতুল আসরের মধ্যে আসরের কসম করতেছেন। আল্লাহর রাসূল অনেক সময় কসম করেছেন, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাযিল করা হলো, আল্লাহর রাসূলকে যখন বলা হলো, হে প্রিয় নবী, আপনি আপনার নিকটস্থ মানুষগুলিকে আপনি আল্লাহর ভয় দেখান, দিনের দিকে ডাকেন, তাদেরকে দিন বোঝান, দিনের কথা বলেন, জান্নাতের কথা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নামের শাস্তির কথা তাদেরকে বলেন। সর্বপ্রথম আপনার নিকটস্থ মানুষগুলিকে আপনি দিনের দাওয়াত দেন। যখন আল্লাহ তাআলা বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটস্থ মানুষগুলিকে দিনের প্রতি ডাক দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার পাহাড়ের উপরে উঠে মানুষগুলিকে কসম খেয়ে বললেন, যেই পাক জাতের কসম, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যেই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর প্রতি আমি কসম করে বলতে পারি, হে আমার প্রিয় মানুষগুলি, হে মক্কাবাসীরা, হে আমার আত্মীয় স্বজনরা, আপনারা যদি আল্লাহর হুকুম মানেন, দিনের পথে চলেন, আপনারা যদি কালেমা করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আমি কসম করে বলতে পারি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত নামক একটা শান্তির ব্যবস্থা রেখেছেন। ওই শান্তিটা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে মক্কাবাসীরা, আমি কসম করে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনাদের জন্য যেরকম জান্নাত রেখেছেন, এরকম আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা জাহান্নামও বানিয়েছেন। আমি কসম করে বলতে পারি, আপনারা যদি আল্লাহর হুকুম না মানেন, আল্লাহকে বিশ্বাস যদি না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে আপনাদেরকে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কসম খেয়ে মানুষদেরকে দিনের দিকে ডাকছেন। মানুষ যেরকম কসম খায় বিশ্বাস করার জন্য, আল্লাহর রাসূল কসম করে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন মানুষ যেন বিশ্বাস করে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসরের কসম খাইতেছেন। আসরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন আসরের কসম, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষগুলির মধ্যে, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এরকম পশু পাখি চতুষ্প জন্তুকেও আল্লাহ তাআলা এরকম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন। কি বলেন, দেন নাই? চতুষ্প জন্তু যারা, পশু পাখি, হিংস্র জানোয়ার, তাদেরকেও আল্লাহ তাআলা এরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। মানুষের যেরকম কান আছে, পশু পাখি, গরু বাছুর, ছাগল, ভেড়া, বকরি, এদেরও কান আছে। কি বলেন, নাই? গরু ছাগল এদের কি কান নাই? তাদেরও কান আছে। মানুষের যেরকম চক্ষু আছে, গরু ছাগল, ভেড়া, বকরি তাদেরও চক্ষু আছে, তারাও চোখ দিয়ে দেখে। মানুষের যেরকম জিহ্বা আছে, গরু ছাগল, ভেড়া, বকরি এদেরও জিহ্বা আছে। মানুষের যেরকম দাঁত আছে, এদেরও এরকম দাঁত আছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহ বলেন মানুষের যেরকম আছে এদেরও আছে, কিন্তু মানুষের যেটা আর ওদেরটা বেশ কম হলো। মানুষকে আমি কান দিয়েছি 4টা। জোরে বলেন, কয়টা? মানুষকে আমি কান দিয়েছি 4টা, পশু পাখিকে, হিংস্র জানোয়ারকে আমি কান দিয়েছি কয়টা? 2টা। আল্লাহ বলেন মানুষকে আমি চক্ষু দিয়েছি 4টা। মানুষকে আমি চক্ষু দিয়েছি 4টা, আর পশু পাখি, হিংস্র জানোয়ার এদেরকে আমি চক্ষু দিয়েছি মাত্র 2টা। মানুষের ভিতরে উপরে যেরকম 2টা চক্ষু আছে, তার ভিতরে অন্তরের মধ্যেও আরো 2টা চক্ষু আছে। মানুষের উপরে যেরকম চামড়ার 2টা কান আছে, তার ভিতরেও আল্লাহ তাআলা কলবের ভিতরেও আরো 2টা কান দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বুঝবেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আপনার যদি এই 2টা চক্ষু যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি যে বাসা থেকে আসছেন, বাসার দেখা সন্তানটাকে আপনি কিভাবে দেখে আসছেন? আপনার চক্ষুটা যদি বন্ধ করে দেওয়া হয়, তারপরে কি আপনার সন্তানের কথাটা বলতে পারবেন না পারবেন না? পারবেন? পারবেন। কেন? ওই যে ভিতরের চক্ষু আপনাকে বলে দিবে, ওইখানে ওই চক্ষুর মধ্যে একটা রেকর্ডার আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন। ওই রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়ে আছে আমি ঘরটা যে অবস্থায় দেখে আসছি। আমার এই চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমি যদি দূরেও চলে যাই, এই চক্ষু যদি নাও দেখে, তাহলে ওই ভিতরের চক্ষু আমাকে দেখিয়ে বলে দিবে। কোরআনুল কারীম আপনি মুখস্থ করেছেন,
তারপরেও আপনি কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন। অনেক হাফেজ আছে যারা কোরআন মুখস্থ করেছে। গতকালকে হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে স্কয়ার মাস্টার বাড়িতে, হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনেক হাফেজ এই হবিরবাড়ি ইউনিয়নের মধ্যে 349 জন হাফেজ এই বছর হাফিজি পাস করেছে। সুবহানাল্লাহ। এই 349 জন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে এমন হাফেজ আছে যে হাফেজগুলি সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত এক খাড়ার মধ্যে, এক বসার মধ্যে তারা শুনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এক বসার মধ্যে সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করবে, একেবারে সূরাতুন নাস পর্যন্ত তারা শুনিয়ে দিতে পারবে, এমন ভালো হাফেজ। তাদেরকে যদি বলেন যে তোমার কোরআন শরীফ তোমার সামনে নাই, তুমি তো দেখো না, তুমি কিভাবে পড়ো? সে বলবে আমার কাছে মনে হয় কোরআন শরীফ যখন আমি পড়া আরম্ভ করি, আমি দেখে দেখে পড়ি, লাইনগুলি যেইভাবে মুখস্থ করেছি আমার অন্তরের চক্ষুর মধ্যে বাসতে থাকে, আমার মনে হয় আমি দেখে দেখেই তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার। ওই সময় সে কোন চক্ষু দিয়া দেখে? অন্তরের চক্ষু দিয়া দেখে। আল্লাহ তাআলা যে ভিতরে দুইটা চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দিয়া সে দেখে। আল্লাহ তাআলা যে ভিতরে আরো দুইটা কান দিয়েছেন, ওই কান দিয়ে শুনে। যখন আপনার কাছে কোনো আওয়াজ আসে না, তারপরেও দেখবেন শুয়ে রয়েছেন, বিবির সাথে ঘুমাইতেছেন, বিবি বলতেছে 20 বছর আগে আমাদের সংসার, আমাদের বিবাহ হয়েছে। 20 বছর আগে যে আপনি কি বইলা আমারে আনছিলেন? হ্যাঁ, 20 বছর আগে যে বাসর রাত্রে আমি কি কইছিলাম আমার লোকে, এখন কি করতেছেন? 20 বছর আগের কথাটা আজকে আপনাকে শোনাইতেছে। সে কোন কান দিয়ে শুনছে? তার দিলের কানের মধ্যে যে রেকর্ড হয়ে আছে, ওই রেকর্ডটা আপনাকে আজকে সে 20 বছর পরে শোনাইতেছে। বেশ কম হলো এটাই। পশু পাখি জীব জন্তুকে আল্লাহ তাআলা কান দিয়েছেন মাত্র 2টা, আর মানুষকে কান দিয়েছেন 4টা। পশু পাখি জীব জন্তুকে আল্লাহ তাআলা কান দিয়েছেন মাত্র 2টা, চক্ষু দিয়েছেন 2টা। মানুষকে কানও দিয়েছেন 4টা, চক্ষু দিয়েছেন 4টা। এই দিলের কান দিয়ে সে বিবেচনা করবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষকে মানুষের জন্য আমি বানিয়েছি জান্নাত, জিন এবং ইনসানের জন্য আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। তাদেরকে আমি জাহান্নামে দিব, তাদেরকে আমি জান্নাতেও দিব। কোন মানুষগুলিকে? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তরের মধ্যে অনুধাবন করার একটা শক্তি দিয়েছি। জীব জন্তুকে আমি অন্তর দিয়েছি, সেই অন্তরটা শুধু অন্তরে, অন্তরটা শুধু এই তার যে আমি
যে ইন্দ্রিয়গুলি দিয়েছি, এই ইন্দ্রিয়গুলি শুধু পরিচালনা করে, কিন্তু মানুষের অন্তরটা দিয়েছি এমন, এই অন্তরটার ভিতরে সে অনুধাবন করার শক্তি দিয়েছি। শুনবে এবং মানুষ বুঝবে, মানুষ দেখবে এবং বুঝবে, এই বুঝ শক্তিটা আমি অন্য প্রাণীকে দেই নাই। মানুষকে বুঝার শক্তিও দিয়েছি, আবার শ্রবণ শক্তিও দিয়েছি, দেখার শক্তিও দিয়েছি, আবার মানুষকে বোঝার শক্তিও দিয়েছি। এই বুঝ শক্তিটা অন্য কোনো প্রাণীকে আমি দেই নাই, তাদেরকে আমি এরকম বুঝ শক্তি দেই নাই। এজন্য আল্লাহ বলেন, যেই মানুষগুলিকে আমি বুঝ শক্তি দেওয়ার পরেও যারা চিন্তা করে না, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না, কোরআন হাদিস বুঝতে চায় না, আল্লাহ রাসূলের কথা শুনে না, উলামায়ে কেরামদের কথা মেনে চলে না, তারা বয়ান করে তাফসীর করে তোমাদেরকে সুন্দরভাবে বুঝায়, তারপরেও যখন মানুষগুলি বুঝে না, আল্লাহ বলেন এই মানুষগুলির জন্য আমি জাহান্নাম বানিয়েছি। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, আবার ভিতরেও দুইটা চক্ষু দিয়েছি। লা ইউবসিরুনা বিহা, উপরের চক্ষু দিয়া দেখে, কিন্তু ভিতরের চক্ষু দিয়া তারা দেখে না। আল্লাহ বলেন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছি, উপরের চোখ দিয়ে তারা দেখে, লা ইউবসিরুনা বিহা, ভিতরের চক্ষুগুলি দিয়া তারা দেখে না। ভিতরের চক্ষু দিয়া দেখে না, তার অর্থ হচ্ছে উপরের চোখ দিয়া তারা দেখে, উলামায়ে কেরামরা ওয়াজ করতেছে, কুরআন তারা দেখতেছে, কি বলেন আমি জগৎ পেতেছি, আপনারা কি দেন না? হ্যাঁ, দেখতেছেন না? দেখতেছেন। আল্লাহ এটাই বলতেছে, তারা উপরের চোখ দিয়ে দেখে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, উপরের দুইটা চোখ দিয়ে তারা দেখে, কিন্তু ভিতরের চোখ দিয়ে লা ইউবসিরুনা বিহা, ভিতরের চোখ দিয়ে তারা দেখে না। তার অর্থ হচ্ছে উপরের চোখ দিয়া যখন দেখে, তখন ভিতরের চোখের মধ্যে, এই রেকর্ডারের মধ্যে এটা রেকর্ড করে তারা এটা রাখে না, রেকর্ড করে আর যদি রেকর্ড করে না রাখে, তাহলে তো তারা মানবে না। শুধু উপরের চোখ দিয়া দেখবে, দেখার পরে এটা শেষ, বলবে যে হুজুরে যে ওয়াজটা করছে অনেক মজা লাগছে, বুঝলেন না? ওয়াজটা অনেক মজা লাগছে, এই পর্যন্তই। ভিতরে রেকর্ড করে রাখে, এটা আমল করবে না। আল্লাহ বলেন লা ইউবসিরুনা বিহা, উপরের চোখ দিয়া শুধু দেখবে, ভিতরের চক্ষু দিয়া তারা দেখবে না। এটা ভিতরের চোখের মধ্যে যে রেকর্ডার আছে, ওই রেকর্ডারের মধ্যে রেকর্ড করে রাখবে না, আমল করবে না। তারপর আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উপরে যে তাদের দুইটা কান আছে, এই কান দিয়ে তারা শ্রবণ করে শুনে, লা ইয়াসমাউনা বিহা, ভিতরের কান দিয়ে তারা শ্রবণ করে না, দিলের কান দিয়ে শুনে না। আল্লাহ কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন বক্তা ওয়াজ করে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, বক্তা যখন ওয়াজ করে, শ্রোতাগুলি যখন দিলের কান দিয়ে শুনে, শুধু উপরের কান দিয়ে শুনে না, আল্লাহ বলেন লিমান কানা লাহু
লাহু কলবুন, কলবের যে কান আছে ওই কান দিয়ে যখন শুনে, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এবং বাহ্যিক চক্ষু দিয়াও দেখে, দিলের চক্ষু দিয়াও দেখে। বাহ্যিক চক্ষু দিয়া বাহ্যিক শুনে, দিলেও শুনে। ওই মানুষগুলি যখন দিলের চক্ষু যখন দেখে শুনে, ওই মানুষগুলি যুক্তিবাদী সাহেব বলতেন, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বলতেন, বলে আমার ওয়াজের মধ্যে তো অনেক শ্রোতা। আমি জিগাই, কি ব্যাপার আপনারা ওয়াজ শুনেন? আবার একজনের বাড়ি থেকে তার বিবি ফোন করে বলতেছে যে হুজুর, আমার স্বামী তো আপনার সব ওয়াজ শুনে, সমস্ত যেখানে ওয়াজ হয় ওইখানেই যান, আপনার খুব ভক্ত, ওয়াজ শুনে কিন্তু একক নামাজও পড়ে না। তো যুক্তিবাদী সাহেব তিনি বলতেছেন যে ভাই, আপনার বিবি বলতেছে আপনি তো সব ওয়াজে আসেন, আমি তো দেখি আপনি সব ওয়াজে অ্যাটেন্ড করেন, কিন্তু ওয়াজ শুনেন আপনি নামাজ কেন করেন না? ওই লোক বলতেছে হুজুর, আপনার ওয়াজও টেস্ট লাগে, নামাজ পড়ি না, ওয়াজ শুনতে টেস্ট লাগে, এই জন্য ওয়াজ শুনি। আবার শীতের দিনের ঘুমটাও অনেক টেস্ট লাগে, এই জন্য ঘুমায়া থাকি নামাজ বাদ দিয়া। ঘুমটাও ভালো লাগে, ওয়াজটাও টেস্ট লাগে, বলে ওয়াজও শুনি, ঘুমায়া থাকি, নামাজটা পড়ি। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যদি কোনো মানুষ, কোনো শ্রোতা যদি দিলের কান দিয়ে যদি ওয়াজগুলি শ্রবণ করে, দিলের চক্ষু দিয়া যদি দেখে দেখে বক্তার দিকে তাকায়া তাকায়া যদি শুনে, তাহলে আল্লাহ বলেন ওই ওয়াজে ওই বান্দাকে আমি হেদায়েতের মতো নূর দিয়া দেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন, জীবজন্তু হায়াত জানোয়ারকে আল্লাহ তাআলা বলতেছেন না, মানুষকে বলতেছেন। এই জন্য আমি মানুষ এবং জীবজন্তুর পার্থক্যটা আগে বোঝায়া লইলাম। ভূমিকার মধ্যে জীবজন্তু এবং মানুষের পার্থক্যটা বোঝায়া লইলাম। এখন আসেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারপরে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, সুতরাং ক্ষতির মধ্যে নাই শুধু ওই মানুষগুলি যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ক্ষতির মধ্যে নাই শুধু তারা যারা ঈমান এনেছে। কবি বলেন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি গারিয়ুন রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা
মাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালফাযা আলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালফাযা ওয়ালা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন শুধু ক্ষতির মধ্যে নাই তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ক্ষতির মধ্যে নাই শুধু তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার ক্ষতির মধ্যে নাই তারা যারা ঈমান আনার পরে নেক আমল করে, যারা ঈমান আনার পরে নেক আমল করে। বুঝেন না? ঈমান আনছে, নেক আমল করতেছে, ঈমান আনার পরে তারা পিছপা হন নাই, পিছনের দিকে আসেন নাই। এজন্য আল্লাহ বলেন মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমান আনার পরে যে মানুষগুলি নেক আমল করে, এই মানুষগুলি ক্ষতির মধ্যে নাই। এছাড়া যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, তারা সকল মানুষগুলি ক্ষতিগ্রস্ত। আল্লাহ সূরাতুল বাইনাতের আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত মানুষগুলি তোমরা দেখতে চাও? ক্ষতিগ্রস্ত মানুষগুলি হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা ঈমানকে অস্বীকার করেছে, যারা কাফের, যারা ঈমানকে অস্বীকার করেছে। মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, অর্থাৎ কোরআনকে মানে না, কোরআন বাদ দিয়া পূর্বের কিতাবগুলি যারা নিয়ে করে আছে তাদেরকে বলা হয় আহলে কিতাব। আল্লাহ বলেন যারা আহলে কিতাব ওয়াল মুশরিকিন, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, বিভিন্ন বস্তুর পূজা যারা করে, আল্লাহ বলেন ওই মানুষগুলি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন যদি খারাপ মানুষ দেখতে চাও, দুর্ভাগ্যবান মানুষ দেখতে চাও, তাহলে ওই মানুষগুলি হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ, সবচাইতে খারাপ মানুষ। তারপরে আল্লাহ তাআলা যারা নেক আমল করে তাদের ব্যাপারে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলতেছেন যারা ভালো মানুষ, যারা ঈমান আনছে, নেক আমল করছে, পৃথিবীর মধ্যে যদি তোমরা ভালো মানুষ দেখতে চাও, তারা হচ্ছে সবচাইতে ভালো মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৌভাগ্যবান, তারা হচ্ছে দুনিয়ার মধ্যেও সৌভাগ্যবান, পরকালেও এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই মানুষগুলির জন্য আমি এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। নহর বুঝেন? হ্যাঁ, নহর হচ্ছে সাগর, দুধের সাগর তল দিয়া যাইতেছে, শরবতের সাগর যাইতেছে, মধুর সাগর যাইতেছে। আপনি খালি ইশারা করতে হবে না, আপনি শুধু মনে মনে ধারণা করবেন যদি মধু খাইতাম। আল্লাহ বলেন আপনার মুখের সামনে এমন ভাবে চলে আসবে যে আপনি তৃপ্তি সহকারে খাবেন, খাওয়ার পরে আপনি শুধু একটা বেকুর দিবেন, আবার আপনার যেরকম শরীর ছিল, যেরকম পেট ছিল, ওইরকমই হয়ে যাবে। এমন শক্তির যারা আল্লাহ তাআলা রেখেছেন উলাইকা
ইন্নাহুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা ভালো মানুষ হবে। এজন্য আমরা এই সূরাতুল আসরটা যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ রাসূল কসম খাইছেন, আল্লাহর কসম খাইছেন, আমিও কসম করে বলতে পারি, যদি এই সূরাতুল আসরের এই তিনটা কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা এরকম শান্তিময় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আমরা যদি জান্নাত চাই তাহলে এই কথাগুলি আমরা বুঝি এবং মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝায় এবং মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা